ইস্তেগফার ও দুরূদ শরীফ আমল করে দোয়া কবুল হয়েছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, শুরু করছি পরময় আল্লাহ তাআলার নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বাস্তব জীবনের দোয়া কবুলের গল্প আপনাদের মাঝে শেয়ার করে থাকি। আপনার দোয়া কবুলের গল্প শেয়ার করতে চাইলে আমাদের পিন কমেন্টে দেওয়া ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। আপনার দোয়া কবুলের গল্প আমাদের চ্যানেলে প্রচার করা হবে। তাহলে চলুন আর দেরি না করে গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতে তিনি আমাদেরকে সালাম দিয়েছেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার দোয়াকে কবুল করে নিয়েছেন। আমি তেমন কিছু জানি না, আমি শুধু ঠিকঠাক মতো ৫ ওয়াক্ত সালাত আদায় করি আর যতটা সম্ভব দোয়া ইউনুস, দুরূদ শরীফ ও ইস্তেগফার আমল করি। মাঝে মধ্যে তাহাজ্জুদের সালাতও আদায় করি। আজান ও একামতের মধ্যবর্তী সময় দোয়া করেছি। শুক্রবার আসর ও মাগরিবের মধ্যবর্তী সময় দোয়া করেছি। আরও একটা আমল করেছি, তা হলো ঈশান নামাজের পরে এবং দুরূদ শরীফ পড়তাম এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই সব পড়তাম। আমি সঠিক জানি না কোন দোয়ার উসিলায় আল্লাহ তাআলা আমার দোয়াকে কবুল করে নিয়েছেন, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমার দোয়াটিকে কবুল করে নিয়েছেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই দোয়া কবুল গল্পের মধ্যে তিনি যে আমলগুলোর কথা বলেছেন, সব আমলগুলোই কিন্তু পাওয়ারফুল আমল। যেমন আজান ও একামতের মধ্যবর্তী সময়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা কখনোই তাকে ফেরত দেন না। তারপরে শুক্রবার আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত দোয়া করলে সেই দোয়া আল্লাহ কখনো ফেরত দেন না। সময়টাই সম্পূর্ণ দোয়া কবুলের একটি সময়, বিশেষ করে শেষ সময়টা। তারপরে আপনার দুরূদ শরীফ, ইস্তেগফার এগুলো তো অনেক ফজিলতপূর্ণ আমল। বেশি বেশি ইস্তেগফার, দুরূদ শরীফ আমল করলে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেন। আপনারা যদি আপনাদের অসম্ভব দোয়া কবুল করাতে চান, তাহলে এই আমলগুলোর কোনো বিকল্প নেই। এই আমলগুলো বেশি বেশি করবেন এবং এর সাথে তাহাজ্জুদের সালাত আদায় করবেন। দোয়া কবুলের জন্য উত্তম সময় কিন্তু তাহাজ্জুদের সময়। তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে কান্না করে চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সকল দোয়াকে কবুল করে নেবেন। যারা যারা বলেন আপনাদের দোয়া কবুল হচ্ছে না, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। আল্লাহ তাআলার উপরে পূর্ণ তাওয়াক্কুল নিয়ে, পূর্ণ ভরসা নিয়ে দোয়া করুন। বেশি বেশি করে ইস্তেগফার, দুরূদ আমল করুন এবং তাহাজ্জুদে সালাত আদায় করুন। আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করে নেবেন। আর অবশ্যই কোরআন তেলাওয়াত করতে ভুলবেন না, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। পরিশেষে আল্লাহ তাআলার নিকটে একটিই দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলের মনের নেক আশা পূরণ করে দিক এবং সকলের মনের দোয়া কবুল করে নিক। আমিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা তো শুনলেন আজকের দোয়া কবুলের গল্পটি। আপনাদের দোয়া কবুল করাতে চাইলে, অসম্ভব দোয়া সম্ভব করাতে চাইলে অবশ্যই ইস্তেগফার, দুরূদ শরীফ আমল করুন এবং বেশি বেশি করে তাহাজ্জুদের সালাত আদায় করুন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আপনার দোয়া কবুলের গল্পের ভিডিও শেয়ার করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন। আপনার দোয়া কবুলের গল্পের ভিডিও আমাদের চ্যানেলে প্রচার করা হবে। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।